আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি বাংলা সেমাই দিয়ে একটা মজার ডেজার্ট বানিয়ে দেখাবো। যাদের ঘরে বাচ্চারা বাংলা সেমাইটা খেতে চায় না, তারা এভাবে বানিয়ে দিলে এক নিমিষে খেয়ে ফেলবে। দেখতে এটা একদম হুবহুব রসমলাইয়ের মতো, খেতে পিঠে পুলির স্বাদ। প্রথমে আমি এক প্যাকেট বাংলা সেমাই নেব। পানি ফুটিয়ে উঠলে বাংলা সেমাইটা সিদ্ধ করে নেব। 2-3 বলক আসলে পানি ঝরিয়ে আমি সেমাইগুলো ঠান্ডা করে নেব। এই যে আমি সেমাইগুলো ঠান্ডা করে নিলাম। এখন দিয়ে দিব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, এটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন। ময়দা দিয়ে ভালো করে সেমাইটা মেখে নেব। মেখে নেওয়ার সময় যদি হাতে বেশি লেগে যায়, তাহলে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার সেমাইগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে ঘি মেখে নিয়ে এগুলো একটা একটা করে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে বানাতে পারেন। আমি এভাবে রসমলাই শেপে বানালাম। এই যে আমি একটা বানিয়ে দেখালাম, আমি আর একটা বানিয়ে দেখাবো। এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো ভেজে নেব। সেমাই পিঠাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা বাদামি কালার হলেই আমি এগুলো সবগুলো নামিয়ে নেব। এখন আমি একটি পাত্রে দিয়ে দিলাম দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দিয়ে দিলাম একটা এলাচ। এলাচের মুখটা ফেটে দিলাম যাতে করে ঘ্রাণ বের হয়। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে দিলাম অল্প একটু লবণ। এই ডেজার্টে দুধটা যত ঘন হবে তত খেতে মজা লাগে বেশি। এখন আমি আরেকটু ঘন করার জন্য দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে ঘ্রাণ লাগে আর একটু ঘন হয়। গুঁড়া দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব। দুধটা যখন আরেকটা বলক আসবে, আমি এক এক করে সেমাইয়ের পিঠাগুলো দিয়ে দিব। সেমাই পিঠাগুলো যখন দিব, পরপর 3টা বলক আসলে আমি নামিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে, ফ্রিজে সারা রাত রেখে পরের দিন সকালে খেতে অনেক মজা লাগে। যদি সময় না থাকে, তাহলে 2 থেকে 3 ঘন্টার পরে খেতে পারবেন। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। এই যে আমি সকালবেলা নামিয়ে নিলাম। অনেকটা ঘন হয়ে গেছে। বাচ্চাদের সামনে যখন দিবেন, তারা কিছুতে বুঝতে পারবে না এটা বাংলা সেমাই দিয়ে আপনি বানিয়েছেন। খেতে কিন্তু দুর্দান্ত মজাই লাগে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।